হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পার্শে মাছ বড়ি দিয়ে ঝাল। তো এখানে দেখো লঙ্কা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের, একটু টমেটো আর একটু ধনেপাতা। ব্যাস এইটুকুই আমার লাগবে। তো ফার্স্টে মাছটা দেখো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা তারপরে এবার ভেজে নেব। তো মাছের সাইজগুলো মোটামুটি ভালোই ছিল। তো এই যে আমি হলুদ দিয়ে নিলাম, নুন দিয়ে নিলাম। এবার দেখো ভালো করে মেখে নিচ্ছি। এটা তো অনেকে হচ্ছে গিয়ে সর্ষে তারপরে পোস্ত দিয়েও বেশিরভাগ এটাই হয়, কিন্তু আজকে আমি একটু অন্য টাইপের করলাম। তো দেখে তোমরা বলো কেমন লাগছে রেসিপিটা। তো দেখো এই যে আমি ভেজে নিচ্ছি। আর মানে প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ছিটছিল, ওর জন্য তেলটা ছিটাচ্ছিল, ওর জন্য একটু দূরে দূরে চলে যাচ্ছিলাম। তো দেখো এই যে মাছটা এবার আমি উল্টে নিচ্ছি। তো একে একে আমি এরকমভাবে ভেজে নেব। তো তেল খুবই ছিটছিল, এর গায়ে যেহেতু এদের আঁশ থাকে না, উপরের চামড়াটা তেল টাইপের, সেই কারণে খুব ছেটে। তো এই যে দেখো প্রায় ভাজা হয়ে এসছে। আর এখানে দেখো ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি আর মশলাটা আমি মিক্সচারে করে নিয়েছি, আর ওর মধ্যে হলুদ নুন দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে বড়িটা আছে, বড়িটা আমি ভেজে নেব। মাছটা তুলে নিলাম, আবার কিছুটা ভাজবো। তো এই যে আর একটু দিয়েছি। এবার দেখো বড়িটা আমি ভেজে নিচ্ছি। তো এবার বড়িটা ভেজে নিই। দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, মাছও ভাজা কমপ্লিট। এবার আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম আর এবার মশলাটা দিয়ে দেবো। তো আমি এখানে যা যা দেখিয়েছিলাম সেই মশলাটাই আছে। তো এই যে দেখো এবার মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। তো হালকা আছে আস্তে আস্তে আমি কষিয়ে নেব মশলাটা। তো দেখো মশলাটা প্রায় হয়ে এসছে, আর একটু তেল ছাড়বে। তো তারপরে আমি জল দিয়ে দেবো। তো এই যে দেখো হয়ে এসছে, এবার আমি বড়িটা দিয়ে দিলাম। তো বড়িটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার। তো এটা আমি গা মাখা ঝোলই করব, যেহেতু ঝাল টাইপের, এটা বেশি ঝোল দেব না। তোমরাও একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে এটা। জাস্ট পেঁয়াজ রসুন, ব্যাস, আর কিচ্ছু না। একটু টমেটো পারলে দিতেও পারো, নাও দিতে পারো, ব্যাস। আর নামানোর সময় একটু ধনেপাতা দিতে পারো, ব্যাস। তো এই যে মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। আমার তরকারি প্রায় হয়েই এসছে, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এবার দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আমার তরকারি প্রায় হয়ে এসে শেষের পথে। তো দেখো বন্ধুরা, এই যে গা মাখা ঝোল, আর লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা। তো এই যে আমার তরকারি রেডি। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড তোমরাও করে খেও প্লিজ। তোমরা বলো কেমন লাগলো রেসিপিটা। টাটা, বাই বাই।